কোনো মা কখনোই চাইবে না তার গর্ভের সন্তান প্রতিবন্ধী হোক, দেখতে কুৎসিত হোক, কিন্তু তারপরেও কোনো বাবা মা চাইবে না তার ঘরের সন্তানটা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করুক। এই পৃথিবীর যতগুলো মানুষ আছে সবার মধ্যে কোনো না কোনো খুঁত আছে, কিন্তু যারা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে তাদের জীবনটাই হয় অভিশপ্ত একটা জীবন। তোমরা সবাই জানো আমার একটা হাত নাই, আল্লাহ জন্ম থেকে আমার একটা হাত দেয়নি। তারপরেও আমি কেন এরকম ভিডিও করি, আমার ভিডিওতে অনেক ধরনের কমেন্ট আসে, তার সাথে সাথে এরকম কমেন্টও আসে যে আপু তোমার মতন আমার মেয়েরও সেম হাত নাই, তোমার মতন সেম আমার ভাগ্নিরও হাত নাই, তোমার মতন সেম আমার বোনেরও হাত নাই, বা আমার কাজিনেরও তোমার মতন সেম হাত নাই। এরকম কমেন্ট অনেক বেশি আসে। তার সাথে অনেকে আমাকে ইনবক্সও করেছে, কয়েকজনের সাথে আমার কথাও হয়েছে। তাদের সাথে কথা বলতে গিয়ে আমি নিজে কান্না করে দিয়েছি, কারণ তারা যে কথাগুলো বলতো সেই কথাগুলো আমার ছোটবেলার সাথে হুবহু মিলে যেত। কিছুদিন আগে একটা আপুর সাথে আমার কথা হয়েছিল, তার ভাগ্নির নাকি সেম আমার মতন হাতে প্রবলেম। আমার সাথে তার হোয়াটসঅ্যাপে কথা হয়, সে আমাকে তার ভাগ্নির ছবিও দেয়। আপুটার ভাগ্নি বয়সে অনেক ছোট, আমারও অনেক ছোট, একদম পিচ্চি একটা মেয়ে। ওই ছোট্ট একটা মেয়েকে আশেপাশের মানুষ নানান ধরনের কথা শোনায়, যে কথাগুলো শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ওটাও তার ভাগ্নির কথা বলতে বলতে একদম কান্না করে দিয়েছিল। মানুষ কতটা কষ্টে পেলে কথা বলতে বলতে কান্না করে একবার আপনারাই চিন্তা করে দেখেন। ঠিক তেমনই 2 দিন আগে আমাকে টিকটকে একটা আপু মেসেজ করে, তার মেয়েরও নাকি আমার মতন হাতে সমস্যা। আশেপাশের মানুষ তাকে নানান ধরনের কথা বলে, অনেক ছোট করে, তার মেয়েকেও অনেক ধরনের কথা বলে, সে ভবিষ্যতে কিছু করতে পারবে না। আচ্ছা আপনারাই বলুন, এইসব কথাবার্তা শুনে কোনো মা কি ভালো থাকতে পারে? মায়েরা তো নিজের সমস্ত সুখ বিসর্জন দেয় শুধুমাত্র সন্তানের সুখের জন্য, আর সেই জায়গায় যদি একটা ছোট্ট একটা শিশু বাচ্চাকে এরকম কথা বলা হয়, তার মাকে কথা শোনানো হয়, তাহলে সেই মায়ের অবস্থাটা ঠিক কিরকম হতে পারে একবার আপনারাই চিন্তা ভাবনা করুন। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আজকে তার ঘরে আমার মতন একটা বাচ্চা হয়েছে, কালকে যে আপনার ঘরে আমার মতন একটা বাচ্চা হবে না তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, সেখানে একটা মানুষ সৃষ্টি করা মানুষের কাছে কোনোভাবেই পসিবল না। তাই কাউকে দোষারোপ না করে সবসময় এইটাই চিন্তা ভাবনা করুন, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, বান্দার মঙ্গলের জন্যই করে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার মতন করে এই পৃথিবীতে আর কারো মায়ের বুকে সন্তান তুমি পাঠায়ও না। তারপরেও আল্লাহ কেন পাঠায় আমি জানি না। আপনারাও পারলে দোয়া করবেন যেন কারো সন্তান এরকম ভাবে জন্মগ্রহণ না করে, আর হলেও তাকে সাপোর্ট করবেন, তাকে ভালোবাসবেন, তার প্রতি সহানুভূতিশীল হবেন। কারণ আপনাকে যেমন আল্লাহ তৈরি করেছে, আমাদেরকেও আল্লাহ তৈরি করেছেন, তাই আমাদেরকে কথা শোনানোর কোনো অধিকার আপনাদের নেই। যেসব আপুরা ভাইয়ারা আমাকে ইনবক্স করো, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমি বেঁচে আছি, তারাও বেঁচে থাকবে, তারাও ভালো থাকবে। আমাকেও নানান ধরনের কথা শোনাইছে মানুষ, আমার বিয়ে হবে না, আমি সংসার করতে পারবো না, আমি কোনো কাজকর্ম কিছুই করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমার বিয়েও হয়েছে, আর আমি সব কাজ করতেও পারি, আল্লাহর রহমতে অনেক সুখে আছি, ভালো আছি। একটা সময় যারা আমাকে কষ্ট দিয়ে কথা শোনাতো, এখন তাদের থেকে আমি অনেক বেশি ভালো আছি। তারা দেখে আমাকে এখন হিংসা করে যে ওর একটা হাত নাই, তারপর ও এত সুখে আছে, এত ভালো আছে, আর আমাদের সবকিছু থাকার পরেও আমরা সুখে নেই, ভালো নেই। এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে আল্লাহর নিয়তি। আপনারা টেনশন করবেন না, আল্লাহর রহমত আমাদের উপর আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।